এই যে আল্লু অর্জুনের রাক্কা সিনেমার যে লুকটা তোমরা দেখছো, বেশ মানে কি বলবো, ইমপ্রেসিভ একটা লুক। প্রতীক্ষার একেবারে অবসান হয়েছে যে রাক্কার এই যে লুক, এবং যেটা দেখা যাচ্ছে আল্লু অর্জুনের লুক বেশ বেশ ইন্টারেস্টিং একটা লুক। রাক্কা, যেটার আগে নাম ছিল AA2X A6, তো এখন সেটা বদল করে রাক্কা করা হয়েছে। অবশ্য কোনো টিজার বা ট্রেলার এখনো পর্যন্ত সামনে আসেনি, তবে খুব শীঘ্রই আসবে। শুধুমাত্র নিজের রোমাঞ্চ লুক একটা সামনে এনেছেন আল্লু অর্জুন। তো আজ এই দক্ষিণের মানে এই যে দক্ষিণের তারকা সাউথ ইন্ডাস্ট্রির আল্লু অর্জুনের 44তম জন্মদিন গেল। তো এই ছবির নির্মাতারা শুধু ছবিটির নামই প্রকাশ করেনি, বরং অভিনেতার একটা ফার্স্ট লুক প্রকাশ করেছেন। এদিকে অভিনেতার লুক দেখে চমকে গেছেন সকলে, চক্ষু চড়ক কাজ। অ্যাডলির এই ছবিতে প্রধান চরিত্রে আল্লু অর্জুনের পাশাপাশি অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন। মানে ভাবতে পারছো, অ্যাডলির ছবি, যে কিনা জওয়ান ছবিটা বানিয়েছে শাহরুখ খানকে নিয়ে। তো প্রজেক্টের আসল নাম, এমন একটা নাম ছিল AA22X A6, তো বদল করে রাখা করা হয়েছে ভালো, কারণ এই প্রজেক্টের নামটাই অনেকে মানে উচ্চারণ করতে পারবে না। তো কিন্তু এখন একটি নতুন নাম দেওয়া হয়েছে রাক্কা, এটা বেশ ভালো। বুধবার সান পিকচার্সের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্টারটি শেয়ার করে নির্মাতারা লিখেছেন, এমন এক জগতের জন্য প্রস্তুত হন যা সমস্ত সীমা অতিক্রম করে। তাদের ভাষায় লিখেছে, এটা বাংলায় ট্রান্সলেট করা। এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় বিদ্যুতের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে। শেষ পর্যন্ত যা খবর, পোস্ট করার কয়েক মিনিটের মধ্যেই 2,52,000-এর তারও বেশি লাইক কমেন্টস ভরে গিয়েছে। নির্মাতাদের পাশাপাশি অভিনেতা আল্লু অর্জুনের নিজের লুক এবং নিজের সিনেমার নামটি নিজের সামাজিক মাধ্যমে সকলের সঙ্গে শেয়ার করে ভাগ করে নিয়েছেন। অপেক্ষার অবসান রাখার জন্য তৈরি থাকুন, এমন একটা ক্যাপশন লেখে। অভিনেতার রূপ দেখে মানে আমি তো বেশ আশ্চর্য হয়ে গেছি যে লুকটা ভাইরাল হয়ে গিয়েছে। এই টাইটেলের পোস্টারে আল্লু অর্জুনের একটি ক্লোজ আপ শট রয়েছে। দেখা যাচ্ছে অভিনেতার চুল অর্ধেক মানে স্মৃতি করা, ধারালো নখওয়ালা পশুর মতো থাবায় মুখ ঢাকা। ধারালো নখওয়ালা পশুর মতন একেবারে মুখটা ঢাকা, কতটা হিংস্র ভয়ঙ্করভাবে উঁকি দিচ্ছে তার কালো দুটি চোখ এবং ঘন গোঁফ। আল্লুর এই লুকটি বেশ বেশ ইমপ্রেসিভ এবং ইন্টারেস্টিং, বিশেষ করে তার তীক্ষ্ণ দৃষ্টি, ন্যাড়া মাথা এবং তার চরিত্রকে এক রহস্যময় শক্তিশালী করে তুলেছে। অনেকেই বলছেন অভিনেতা হয়তো নেকড়ে মানুষের ভূমিকায় অভিনয় করবেন। হ্যাঁ, কমেন্ট থেকে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ কতটা আগ্রহী সিনেমাটা দেখার জন্য। তবে এই যে অ্যাডলি তোমরা ভালো করে জানো যে শাহরুখ খানকে কতগুলো লুক দিয়েছিল। শাহরুখ খানেরও কিন্তু একটা ন্যাড়া মাথার লুক ছিল, সেটা বেশ বেশ ভাইরাল হয়ে গিয়েছিল। অ্যাডলি যখনই একটা সিনেমা বানায়, তার সিনেমাতে মানে একটা অন্যরকম ছোঁয়া থাকে, যে কিনা শাহরুখ খানকে নিয়ে জওয়ান করে একেবারে হইচই ফেলে দিয়েছে। তো এই অ্যাডলি ছবি তোমাদের কার কার ভালো লাগে, এবং আল্লু অর্জুনকে এই লুকে দেখে তোমাদের কাদের কাদের ভালো লাগছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আল্লু অর্জুনের কোন সিনেমাটা তোমাদের সব থেকে বেশি প্রিয়, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আল্লু অর্জুনের এই সিনেমাটা কি প্যান ইন্ডিয়া লেভেলে সাড়া ফেলতে পারবে বলে মনে হয়, তোমরা কারা কারা ইন্টারেস্ট আছো? আর আল্লু অর্জুনের মানে পুষ্পা টুর পর এটাও কি একটা বিশাল টাকা কামাতে চলেছে বলে মনে হয়, যে ধুরন্ধর যেটা এত টাকা মানে কামিয়ে ফেললো পুরো সারা ওভারঅল ওয়ার্ল্ড মানে বিশ্ব জুড়ে। তো তোমাদের কি মনে হয়, এই যে ধুরন্ধরকে কি বিট করতে পারবে এই ছবি? আর আর এই যে আল্লুর যে লুকটা, মানে তোমাদের কি মনে হয় যে ছবির গল্পটা কেমন হতে পারে? অবশ্যই সেটা কমেন্ট করে জানাও। আর যে দীপিকা পাড়ুকোন এই ছবিতে অভিনয় করছে, সেটা দেখে আরও বেশ ভালো লাগছে। যে মানে দীপিকা পাড়ুকোনের এই যে সাউথের সিনেমা এবার টেক্কা, তোমরা কেমন হতে পারে? একদিকে রণবীরের ধুরন্ধর, একদিকে আবার দীপিকারও ঠিক মানে মানে কেউ কারো থেকে কম নয়, তাই না? তো এবার তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আমি ইনস্টাগ্রামে রয়েছি চিঙ্কি বাবু 2531, অথবা সুপ্রিয় পৌঁছালে সিনেমারিয়া, ওখানে গিয়ে ফলো করে দাও।
টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো। আর হ্যাঁ, সিনেমার সমস্ত আপডেট পেতে, বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, সমস্ত ধরনের খবর পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও, পাশে থাকো। টাটা।